সরকার ইসলামের নেতাকর্মী সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। চাঁদামুক্ত বাংলাদেশ তারেক রহমানের নির্দেশ। গত 29শে আগস্ট 2024 জনাব তারেক রহমান আমাদের সম্ভাব্য যে প্রার্থী যারা আছেন তেনাদেরকে নিয়ে দিনাজপুরে একটা ভার্চুয়াল সভা করেছিলেন। সেই ভার্চুয়াল সভায় আমরা কোনো বক্তব্য দিতে পারিনি ভাইয়েরা আমার। সেখানে জনাব তারেক রহমান একটি কথাই বারবার বলেছেন, প্রায় 45 মিনিট উনি বক্তব্য দিয়েছিলেন। তার বক্তব্য একটা কথায় প্রতীয়মান হয়েছে, তিনি বাংলাদেশে নেই। বাংলাদেশ আজকে দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল। 5 তারিখের পরে নতুন বাংলাদেশে এই যে আপনারা দেখেছেন আপনাদের অঞ্চলে হয়েছে, পার্বতীপুরে হয়েছে, ফুলবাড়িতে হয়েছে, দিনাজপুরে হয়েছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়েছে, ধান্দাবাজি হয়েছে, জমি দখল করেছে, গাছ কিনে নিয়ে গিয়েছে, এরকম অনেক ঘটনা ঘটেছে। তাই জনাব তারেক রহমান অত্যন্ত ভীতসন্ত্রস্ত অবস্থায় ছিলেন। তিনি বলেছেন, আর যা হোক বাংলাদেশের মানুষ যেন কষ্টের মধ্যে না পড়ে, এই চাঁদাবাজি যেন না হয়, এই ধান্দাবাজি যেন না হয়। তাই উনি আমাদের মাধ্যমে আপনাদেরকে বলার জন্য এই দিক নির্দেশনা দিয়েছিলেন। তাই আপনারা অনেকেই জানেন থানায় এবং জেলায় আমার তেমন পদমর্যাদা নাই। আমি 2018 সালে মনোনয়ন পেয়েছিলাম, এটাই ছিল আমার অপরাধ। আর এই অপরাধের কারণে আমি কিন্তু থানায় একটা ভালো পদ পাই নাই, জেলায়ও ভালো পদ পাই নাই। কেন পাইনি এটা আপনারা ভালো বুঝেন, আপনারা ভালো বুঝছেন। তো এইটাকে কেন্দ্র করে আমি তো যদি 4 নম্বর ইউনিয়নে আপনাদেরকে বলি যে ভাই আমি একটা মিটিং করবো, আপনারা কি মিটিং অ্যারেঞ্জ করতে পারবেন? সম্ভবত পারবেন না। এই কারণে আমি টেকনিক্যালি এইরকম একটা বুদ্ধি করে যে আমি এখানে দাওয়াত দিয়ে নিয়ে এসে আপনাদেরকে তারেক রহমানের বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য এই প্রোগ্রামটা করছি ভাই। এটা সহজ সরল কথা। এখন ঘটনা হচ্ছে আপনারা আসছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা এত দূর থেকে আসছেন এবং দীর্ঘ সময় নিয়ে আপনারা আমাদের বিভিন্ন বক্তাদের বিভিন্ন রকম মতবাদ বিভিন্ন রকম আলোচনা আপনারা শ্রবণ করলেন এবং আমার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসেছিলেন। এই জন্য আবার আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন আমি একজন সমাজকর্মী। মানুষ যখন খেলার বয়স থাকে, আমি 21 বছর যখন আমার বয়স, আমি এই বয়স থেকে সমাজ উন্নয়নমূলক কাজের মধ্যেই কিন্তু নিহত হয়ে গেছি। আমি তখন থেকে সামাজিক কাজের মধ্যে অংশগ্রহণ করছি। খেলাধুলা কিন্তু আমি ভুলে গেছিলাম। আমি খেলাধুলা করে ভাই সত্য কথা, ফুটবলও খেলে নেই, হাডুডুও খেলে নেই, ক্রিকেট খেলে নেই, আমি এই খেলাধুলাগুলো করে নেই। যখন খেলার বয়স তখন আমি কাজ করছি, মানুষের কল্যাণের জন্য আমি কাজ করে গেছি। এবং আজ অবধি আপনারা জানেন, আপনারা অবগত আছেন, রাজশাহী থেকে পঞ্চগড় পর্যন্ত 2003 সাল থেকে 2017 সাল পর্যন্ত প্রায় 1000-এর উপরে মসজিদ আল্লাহ তাআলা আমার দ্বারা স্থাপন করিয়েছেন। প্রায় 50,000 টিউবওয়েল বিভিন্ন এলাকায়, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন গ্রামে স্থাপিত করার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। প্রতিবন্ধী মানুষের জন্য হুইল চেয়ার, ক্রেচ, টেবিল, ইয়ারে, ছড়ি, এইরকম অনেক ইনস্ট্রুমেন্ট আমি বিতরণ করেছি। গরিব মানুষের, অসহায় মানুষের জন্য গরু ছাগল বিতরণ থেকে গরিব মানুষের বাড়ি নির্মাণ পর্যন্ত এই কাজগুলো আমি করেছি। আপনারা অনেকেই জানেন, হয়তো অনেকে সম্পূর্ণভাবে জানেন না। তাই এই বিষয়টুকু আপনাদেরকে অবগত করার জন্য আমি এই টেকনিকে আপনাদেরকে এখানে একত্রিত করেছি। আমি আশা করব আপনারা আমার ভাই, আপনারা আমার এলাকার ভাই। আপনারা দেখেছেন দীর্ঘ 36 বছর এই পার্বতীপুর ফুলবাড়িতে বিজয় সাহেব রাজত্ব করে গেছেন। আপনারা দেখেছেন না ভাই? আমরা বিএনপি করছি, কিন্তু বিএনপি করে আমরা কোনোদিন মূল্যায়িত হই নাই। আমরা মূল্যায়ন পাই নাই। শুধু আমরা দলই করে গেছি, কিন্তু আমরা মূল্যায়ন কোনোদিনও পাই নাই। তাই আজকে সময় আসছে, যদি আপনারা সবাই একত্রিত হন, ইনশাআল্লাহ আমি আশাবাদী এবার
ইনশাআল্লাহ গণনায় আমি পাবো এবং আমি যোগাযোগ করছি। এই আলোচনাটা যদি আপনারা আপনাদের 4 নম্বর ইউনিয়নে যদি প্রতিধ্বনিত করাতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি নমিনেশন পাবো। আমি আপনাদেরকে আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা অনেক কষ্ট করে আসছেন, অনেক সময় ধরে আমাদের বক্তব্য শুনলেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে মনে রাখবো। আপনাদেরকে মূল্যায়ন যদি করার কোনো সময় আল্লাহ তাআলা আমাকে মূল্যায়ন করার সময় যদি আমাকে দেন, ইনশাআল্লাহ আমি সেদিন আপনাদেরকে সকলকে মূল্যায়ন করার চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা